আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি, আর সেটা হলো সুরমা নদীর পার। সুরমা নদীর তীরে সুরমা নদী এটা দুদেশকে বিভক্ত করেছে। এই পাশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের চরে লোকেরা সবজি চাষ করেছে, অনেকে অনেক ধরনের সবজি চাষ করছে। আর এটা হচ্ছে সুরমা নদী। এখন পানি একেবারে শুকিয়ে গেছে। দেখুন, লোকেরা বিকেলবেলা এখানে বেড়াতে আসছে নদীর দৃশ্যগুলো, সুরমা নদীর দুপারের দৃশ্য দেখার জন্য। দেখুন, বাংলাদেশের অঞ্চলে, বাংলাদেশের পাড়ে, বাংলাদেশের যে অঞ্চল বা অংশটুকু পড়েছে, এখানে লোকেরা পেঁয়াজ চাষ, লাল শাক, কদু শাক সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। এবং নদীর পানি দেখুন একেবারে শুকিয়ে গেছে। এই পাশ হচ্ছে বাংলাদেশ, আর অন্য প্রান্ত এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের অংশ। ভারতের লোকেরাও তাদের নদীর চরে, তাদের পাড়ে, তাদের সীমান্তে সবজি চাষ করেছে, বিভিন্ন ধরনের সবজি। এখানে দেখুন বাংলাদেশের অঞ্চলে বাংলাদেশের লোকেরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। লাল শাক, মূলা শাক, টমেটো, আলু শাক সহ, মিষ্টি লাউ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে এখানে। আর এই নদীর দৃশ্য বা নদীর যে চরের দৃশ্য আসে, সেটা দেখার জন্য অনেক মানুষ এখানে বেড়াতে আসে। তাই ভাবলাম এই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই। এই দৃশ্যটুকু আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, এটা ভারতের অংশ, মধ্যখানে সুরমা নদী। নদীটি একেবারে পানি শুকিয়ে গেছে। আর বর্ষাকালে নদীতে একেবারে পানি খুল করে, অর্থাৎ পানি একেবারে সম্পূর্ণ ভরে যায়। আর এই শুকনো মৌসুমে এখানকার সময়ে, অর্থাৎ এই সময়ে নদী একেবারে শুকিয়ে যায়। চতুর্দিকে শুধু বালু আর বালু দেখা যাচ্ছে, নদীতে একেবারে পানি নেই। আর লোকেরা বিভিন্ন দৃশ্য অবলোকন ভিডিও করছে, ছবি তুলছে। সুরমা নদীর দুপার ভারত এবং বাংলাদেশ, খুবই অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। লোকেরা সবজি চাষ করেছে নদীর চরে, এবং বালু আর বালু, নদীর পানি একেবারে শুকিয়ে গিয়ে শুধু বালু আর বালু দেখা যাচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। দেখুন, এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।